মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। এতে রাজ্যের অন্যান্য ইস্যুর চেয়ে গুরুত্ব পেল বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি। তা বন্ধে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের প্রস্তাব অনুমোদন করেন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। সোমবার সকালে রাজ্য সচিবালয় নবান্নতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এর সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। প্রায় ৪ দশক আগে সীমান্ত সুরক্ষিত করতে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। কিন্তু সীমান্তের কিছু এলাকা নদীবেষ্টিত হওয়ায় এবং জমির অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে এখনও পুরো সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ করতে পারেনি। এছাড়া সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্যের রাজনৈতিক টানাপোড়েনের কারণেও সীমান্তে বেড়া দেওয়ার পদক্ষেপ আটকে ছিল। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। বিপুল ভোটে জয়ী হওয়ার পর সেই প্রতিশ্রুতি রাখল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এই সিদ্ধান্তে দেয়া হল অনুমোদন। অর্থাৎ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি বিএসএফকে ৪৫ দিনের মধ্যে হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মন্ত্রিসভা বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে শুভেন্দু দাবি করেন, অনুপ্রবেশের কারণে রাজ্যের জনবিন্যাস বদলে গেছে। সীমান্তের সুরক্ষার জন্য সোমবার থেকেই জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করবে ভূমি দপ্তর। ভূমি ও রাজস্ব দপ্তরের সচিব ও মুখ্য সচিবকে এই কাজের দায়িত্ব দেয়া হয়েছে। আগের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি বলেও অভিযোগ করেন শুভেন্দু। বাংলাদেশের সাথে ভারতের মোট ৪,০৯৬.৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই রয়েছে ২,২১৬ কিলোমিটারেরও বেশি, যার বড় একটি অংশ অরক্ষিত। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় বরাবরই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ করে আসছে বিজেপি নেতারা। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।